প্রচণ্ড ভিড়ের অফিস যাত্রা হোক কিংবা খাদ্যের অপ্রাপ্যতা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সকল বিষয়বস্তু জনসংখ্যা বৃদ্ধির উপর নির্ভরশীল। কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধি কিসের উপর নির্ভরশীল বা এর সংজ্ঞা সম্পর্কে তোমরা কি জানো? কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা দেশে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন বা হ্রাস বৃদ্ধিকে সেই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। পৃথিবীতে মানুষের আবির্ভাবের পর সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জনসংখ্যা গুণোত্তর হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে 2024 সালে জুলাই মাসে পৃথিবীর জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 816 কোটি। তবে এই বৃদ্ধির হার সব জায়গায় সবসময় সমান নয়। স্থান ও কালের পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বৃদ্ধির হারের পরিবর্তন ঘটেছে। এবার আমরা জেনে নেব জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণকারী উপাদানগুলি কি কি। জনসংখ্যা বৃদ্ধি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, তবে এর অতিবৃদ্ধি একাধিক আর্থসামাজিক পরিবেশের কারণে হয়ে থাকে, যেমন বাল্যবিবাহ। উন্নয়নশীল দেশে তুলনামূলক কম বয়সে বিবাহের প্রচলনের ফলে মেয়েরা সন্তানের জন্মদানের জন্য অনেক বেশি সময় পায়। তাই উন্নয়নশীল দেশগুলিতে জন্মহার অনেক বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী কারণটি হল শিক্ষার নিম্ন হার। শিক্ষা মানুষের বৌদ্ধিক ও নান্দনিক চেতনার বিকাশ ঘটায়, কিন্তু যে দেশগুলিতে শিক্ষার হার কম সেই দেশে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে জনগণ অবগত না হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি দেখা যায়। শিক্ষার এই নিম্ন হার ডেকে আনে অন্যতম এক কারণ জন্ম নিয়ন্ত্রণে অনীহা। ধর্মীয়, পারিবারিক, সামাজিক প্রথা কিংবা ব্যক্তিগত কারণে বহু মানুষ জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বনে অনীহা প্রকাশ করে। তাই জন্ম নিয়ন্ত্রণ করা অনেকাংশেই ব্যাহত হয়। অন্যতম একটি কারণ হল পারিবারিক আয় বৃদ্ধির ধারণা। অনেকের মনে এই ভ্রান্ত ধারণা বিদ্যমান যে অধিক পুত্র সন্তান মানে অধিক শ্রমিকের যোগান। তাই বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতি সম্পন্ন দেশগুলিতে এই কারণে জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী কারণটি হল মৃত্যুহার হ্রাস ও গড় আয়ু বৃদ্ধি। চিকিৎসা শাস্ত্রে অভূতপূর্ব উন্নতির জন্য মৃত্যুহার অনেকটাই কমে গিয়েছে, ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তার তুলনায় জন্মহার হ্রাস না পাওয়ায় জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হল অনুপ্রবেশ। বিভিন্ন রাজনৈতিক গোলযোগ কিংবা যুদ্ধবিগ্রহের ফলে পার্শ্ববর্তী দেশগুলি থেকে অন্য দেশে অনুপ্রবেশ ঘটায় দেশের জনসংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। এছাড়াও প্রযুক্তিবিদ্যার সুবাদে বিভিন্ন প্রকার দুর্যোগের আগাম সতর্কতা প্রদান করার ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশেই হ্রাস পেয়েছে। ফলস্বরূপ জনসংখ্যা খুব একটা হ্রাস পাচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা এবং নিয়ন্ত্রণকারী উপাদানসমূহ সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার চলো দেখে নেওয়া যাক জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ পদ্ধতিগুলি কি কি। কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পরিমাপের বেশ কয়েকটি পদ্ধতি বিদ্যমান। প্রথমটি হল জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা দেশে নির্দিষ্ট সময়ে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বলা হয়। অর্থাৎ
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি সমান জন্মহার মাইনাস মৃত্যুহার এবং জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সমান জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ইন্টু কে। এখানে কে সমান 100 বা 1000 উভয়ই হতে পারে। 100 হয়ে থাকে উন্নত দেশের ক্ষেত্রে এবং 1000 হয়ে থাকে উন্নয়নশীল ও অনুন্নত দেশের ক্ষেত্রে। দ্বিতীয় পরিমাপ পদ্ধতিটি হল জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি। কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা দেশে নির্দিষ্ট সময়ে জন্মহার, মৃত্যুহার ও নিট পরিব্রাজনের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তনকে জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি বলা হয়। নিট পরিব্রাজন বলতে ওই নির্দিষ্ট সময়ে ওই দেশে মোট অভিবাসন ও প্রবাসনের পার্থক্যকে বোঝানো হয়। অতএব জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি সমান জন্মহার মাইনাস মৃত্যুহার প্লাস অভিবাসন মাইনাস প্রবাসন। তৃতীয় পরিমাপ পদ্ধতিটি হল জনসংখ্যা বৃদ্ধির অনুপাত। কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা দেশে কোনো নির্দিষ্ট সময়ে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য এবং ওই সময়ে মোট জনসংখ্যার আনুপাতিক বৃদ্ধিকে জনসংখ্যা বৃদ্ধির অনুপাত বলা হয়। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির অনুপাত সমান জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ইন্টু 100। অন্যতম পরিমাপ পদ্ধতিটি হল জনসংখ্যা বৃদ্ধির হার। কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা দেশে কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে শুরু ও শেষের জনসংখ্যার পার্থক্যের সঙ্গে শুরুর সময়ের জনসংখ্যার অনুপাতের শতকরা হারকে জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়। এই হার বার্ষিক বা 10 বছর অন্তর দুভাবেই প্রকাশ করা যায়। সূত্রানুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার সমান P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 ইন্টু 100, যেখানে P1 সমান গণনার সময়সীমার শুরুতে জনসংখ্যার পরিমাণ, P2 সমান গণনার সময়সীমার শেষে জনসংখ্যার পরিমাণ। সময়ের কালচক্রে ঘটনা পরম্পরার পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কোন কোন উপাদানগুলি জনসংখ্যা বৃদ্ধিকে ভবিষ্যতেও প্রভাবিত করবে তা বলা কঠিন। আরও একাধিক নিয়ন্ত্রণকারী উপাদান এবং পরিমাপ পদ্ধতি ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতিকে আরও অধিকতর সহজভাবে জনসমক্ষে তুলে ধরবে।